আচ্ছা দেখো একটা ম্যাথ solved by Gauss Jordan elimination নাম কি Gauss Jordan elimination x1 3x2 minus 2x3 plus 2x5 equal to 2x1 plus 6x2 minus 5x3 minus 2x4 plus 4x5 minus 3x6 equal to minus 1. 5x3 10x4 15x6 equal to 5. 2x1 6x2 plus 8x4 4x5 18x6 তো এই যে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন এই সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনকে আমরা কিভাবে সলভ করব গস জর্ডান এলিমিনেশন এটা একটা পদ্ধতি নাম কি গস জর্ডান এলিমিনেশন আচ্ছা তো যে আগের যে ক্লাসে আমরা করেছিলাম সেই আগের ক্লাসে আমরা করেছিলাম যে এলিমিনেশন ভাবে রিডিউস টু ইচেলন ফর্ম রো ইচেলন ফর্ম আর রিডিউস টু ইচেলন ফর্ম তো এগুলো ব্যবহার করে আমরা কি একটা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনকে কি সলভ করছি এখন একটা জিনিস ইম্পর্টেন্ট একটা জিনিস সেটা হলো লিখে নাও এটা এই ম্যাথের পার্ট না কিন্তু দরকার আছে আমার রো ইচেলন ফর্ম আমরা এর আগে দুই তিনটা ম্যাথ এরকম ভাবে করছি এলিমিনেশন করে তো এর মধ্যে একটা হলো রো ইচেলন ফর্মে আমরা সমাধান করছি এই রো ইচেলন ফর্মটাকে বলা হয় গসিয়ান এলিমিনেশন গসিয়ান এলিমিনেশন আবার বলতেছি দেখো দেখো রো ইচেলন ফর্ম এই রো ইচেলন ফর্মকে আমরা কি করব গাউসিয়ান না গসিয়ান আচ্ছা এক একজন এক এক ভাবে উচ্চারণ করছে গাউসিয়ানও হতে পারে এটা হতে পারে তাহলে আমি এটাকে গসিয়ান বলি গসিয়ান এলিমিনেশন মেথড ঠিক আছে আচ্ছা আমি যদি লিখে দিই যে সলভ বাই গসিয়ান এলিমিনেশন তাহলে কোন পর্যন্ত করব রো ইচেলন ফর্ম আমরা যে একটা ফর্ম করছিলাম যে রো ইচেলন ফর্ম সেই রো ইচেলন ফর্ম পর্যন্ত আমরা যোগ বিয়োগ করে এটা করতে যাব করব ওখানে কি আমরা অ্যানসারটা দিয়ে দিব বুঝতে পারছো অনেক আচ্ছা আরেকটা জিনিস লিখো ভেরিয়েন্স ইম্পর্টেন্ট যে কথাগুলো যারা একটু জানতে তারা কিন্তু এটা তা বলো না কিন্তু কোনো কপি নিয়ে না রিডিউস রো ইচেলন ফর্ম তোমরা এপিসি রা এখন একটু নাম বুঝতে পারো তোমরা যদি প্রথম যদি ক্লাস যদি করো তাহলে কিন্তু এরকম করার জন্য সহজ হয়ে যাবে তোমরা কি করো তিনটা বিষয় তোমরা বলি তোমরা এই যে এখন যে কথাটা বলতেছি এটা খুব ভালোভাবে নোট ডাউন করে নাও ভালোভাবে এটা নোট করে নাও এগুলো কিন্তু মিস করো না কত ফর্মুলা দেখবা আর এই ক্লাসটা আবার দেখবা আচ্ছা তাহলে রিডিউসড রো ইচেলন ফর্ম তো এটাকে আমরা যখন করব এটাকে বলা হয় গস জর্ডান এলিমিনেশন কি বলে এটাকে গস জর্ডান এলিমিনেশন আগেটা বলতাম গসিয়ান এলিমিনেশন রো ইচেলন ফর্মকে
আর এই রিডিউস পরিচালন ফর্মকে আমরা কি বলবো? গস জর্ডান এলিমিনেশন। বুঝতে পারছো কথা? আচ্ছা, তো এখন আমাকে বলো যে এখানে তো বলে দিচ্ছে যে সল্ভ বাই গস জর্ডান এলিমিনেশন, তাহলে কোনটা করবো? কোন হিসাবে করবো? নিচে যেটা আছে তাহলে গস জর্ডান এলিমিনেশন না, কিন্তু মূল জিনিসটা কি? রিডিউসড রো ইচেলন ফর্ম। এইভাবে করবো, রিডিউসড রো ইচেলন ফর্ম। এখন আমি আবার একটু বলে দিই রিডিউসড ইচেলন ফর্মটা কি। ধরো এখানে আসছে 1 0 0 0 1 0 0 0 1, এখানে 1 2 3 এরকম। অর্থাৎ এই ফরম্যাটে এই জিনিসটাকে এই ফরম্যাটে আনতে হবে, এটাকে এইটাকে এই ফরম্যাটে আনতে হবে। যদি এই ফরম্যাটে যদি আনতে পারো তাহলে আমরা এটাকে কি করব? রিডিউস ইচেলন ফর্ম। আর রিডিউস ইচেলন ফর্মটাই হলো গস জর্ডান এলিমিনেশন। আবার বলি, দেখো এখানে যে ভেরিয়েবলটা আছে এটা হলো x1, এখানে যেটা এটা x2, এখানে কি x3। তো আমাদের তো এইভাবে কত x6 পর্যন্ত। আমি তো জাস্ট করে তিনটার জন্য করলাম, বুঝাচ্ছি এটা। তো এটা আরেকটা জিনিস, এইখানে যে মানটা থাকবে এই মান 1 থাকবে সব সময় 1 1 1 সব সময় 1। এর নিচের গুলা 0 হবে, এটার উপরের নিচেরটা 0 হবে, এটার উপরের গুলা 0 হবে। তো এটাকেই বলে গস জর্ডান এলিমিনেশন বা রিডিউসড ইচেলন ফর্ম। হ্যাঁ হ্যাঁ, এটা ফিক্সড থাকবে এবং এটা বের হবে, আমাদের এটা বের করতে হবে, এটাকে বানাইতে হবে। ঠিক আছে, প্রথম যেটা একটু ক্লাসটা করবা। হ্যাঁ, এখন যদি এটা মিলে যায় তখন আমরা সমাধানের কাজ করব। দেখো আমি এই অপারেশন গুলো করতেছি না, একদম লাস্টে যেটা আছে সেটা থেকে আমি করব। অপারেশন গুলো তোমরা নিজেরা করবা। আর ম্যাট্রিক্স দিয়ে করব না? হ্যাঁ, ম্যাট্রিক্স দিয়ে করতে হবে, ম্যাট্রিক্স দিয়ে করতে হবে, ম্যাট্রিক্স দিয়ে করব। তো লাস্টে একদম অপারেশন করতে করতে লাস্টে যেটা আসছে আমি সেই ম্যাট্রিক্সটা লিখেছি, সবার শেষের লাইনটা লিখেছি 1 3 0 4 2 0 0 0 0 1 2 0 0 0। আবার দেখো 0 সবগুলো 0, লাস্টে 1 1/3। আর এরপর আপনার পুরোটাই দেবো। তো এই রো অপারেশন করতে করতে আমাদের জিনিসটা এরকম দাঁড়াবে। একটু খেয়াল করো, 1 নিচের গুলা 0, পরে কিন্তু এটা নাই, পরেরটাতে কিন্তু 1 আসবে, পরেরটা যেন নিচেরটা দিবি, এটাতে নাই, এটাতে নাই, পরেরটাতে দিয়ে দেখো এখানে 1 আছে, উপরেরটা 0 নিচেরটা 0। স্যার যেগুলো 1 আছে এগুলোর কিন্তু যে সারিগুলো আছে আপনাদের এগুলো কি পরিবর্তন করতে পারবেন নাকি? কোনটা? এই 1 এর যেগুলোতে নাই, এগুলোতে 1 নাই। হ্যাঁ, যেগুলোতে 1 নাই তাহলে এগুলো আপনাদের এগুলোতে আর কোনোভাবেই সম্ভব না 1 বানানো। এগুলোতে কোনোভাবেই আর 1 বানানো সম্ভব না এই জায়গায়। এখানে যদি 1 বানাইতে যাও তাহলে এই যে 2 কে কি করতে হবে? 2 দিয়ে ভাগ করতে হবে। আর 2 দিয়ে ভাগ করতে গেলে এটা আবার কি হয়ে যাবে? হাফ হয়ে যাবে, ঝামেলা হয়ে যাবে। যার কারণে এটাকে এইভাবে এরকম হবে এবং 1 তুমি এটাকে পুরো টানতে থাকতে যে এখানে 1 আছে, নিচের গুলো 0, পর 1 পেছো, উপরে নিচে 0, রিডিউস ফর্মে চলে আসছে। এবার কি ফর্মে চলে আসছে? রিডিউসড ফর্মে চলে আসছে। আর যেহেতু রিডিউসড ফর্মে চলে আসছে, এখন এটাকে আবার সিস্টেম অফ ইকুয়েশনে যে ভেরিয়েবল দিয়ে লিখতে হবে। এটা হলো x1 x2 x3 x4 x5 x6। তো এইটাকে আবার সিস্টেম অফ ইকুয়েশনে যদি আমরা দাগ করাই তাহলে এই লাইনটা হবে x1 3x2 প্লাস এটা হলো 4x4, এটা হলো 2x5 ইকুয়াল টু 0। প্রথম ক্লাস করো নাই, যার কারণে সমস্যা হবে, কিন্তু আমি আবার বলে দিচ্ছি যে এইটা থেকে আমরা একটা ম্যাট্রিক্স দাঁড় করাই, আবার এখান থেকে আবার একটা ইকুয়েশন দাঁড় করানো যায়। এখানে 1 আছে, এটা মানে কি x1, এখানে 3 আছে, 3 এর সাথে কি হবে? x2, এখানে 0 আছে কিন্তু আমরা 0 নেই নাই, 0 নিব না। ইকুয়েশনে কি 0 হয়? ইকুয়েশনে কি 0 হবে? হবে না। আবার 4 আছে, 4 এর সাথে কত হবে? x4। কেন x4 হবে? এটা x1 x2 x3 x4, এটা এইজন্য 4 এর সাথে x4। আবার দেখো এটা কত হবে? 2 x5, এখানে কত আসার কথা ছিল? x6, কিন্তু এখানে 0 আছে, এজন্য আমরা x6 নেই নাই।
না, এটা হয় নাই। যদি কিছু থাকতো তাহলে আমরা ধরো যদি এখানে মাইনাস ওয়ান থাকতো তাহলে আমরা এটা কি করতাম, মাইনাস এক্স সিক্স লিখতাম। পরটা এখানে যেহেতু তারটা ইকুয়াল দিয়ে আমরা এখানে যে সংখ্যাটা থাকবে সেটা লিখবো। আমাদের এখানে এই পাশে ইকুয়াল দিয়ে এখানে কি হচ্ছে জিরো, এর জন্য ইকুয়াল দিয়ে জিরো লিখছি। এখানে যদি ওয়ান থাকতো আমি এখানে কি লিখতাম, ওয়ান লিখতাম। আচ্ছা এই পরের লাইনটা দেখো আবার, তাহলে এখানে নাই x1 নাই x2 নাই x3, তাহলে x3 এখানে আবার x4, তাহলে 2x4 এগুলো নাই, 5 নাই 6 নাই, তাহলে ইকুয়াল দিয়ে এই টার্মটা এই যে লাস্টের যে কলামটা এটা সবসময় মনে করবা যে ইকুয়ালের কি ডান পাশে, লাস্টের কলামটা কি ইকুয়ালের ডান পাশে সবসময়। সবসময় এই সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনে লাস্টের কলামটাই হলো ইকুয়ালের ওই পাশে, এটাকে বলা হয় কনস্ট্যান্ট টার্ম। এটা কি টার্ম, এটা কনস্ট্যান্ট। আচ্ছা তারপরে দেখো এটাতে কি আছে, শুধু x6, x6 ইকুয়াল টু কত 1/3। নিচেরটা লেখা দরকার আছে, দরকার নেই। এখন এটা আমাদের চলে আসছে, এখন এখান থেকে আমরা সমাধান করব। সমাধান বলতে সলভ মানে কি, সমাধান করা, x1 এর মান বের করা, x2 এর মান বের করা, x3 এর মান বের করা, এভাবে x6 পর্যন্ত আমরা মান বের করি। তো আমাদের x6 এর মান দেখো বের হয়ে যাচ্ছে। x6 এর মান কত 1/3। আচ্ছা তো আরেকটা জিনিস আছে, তোমরা হয়তো সেকেন্ড লেকচারে দেখবা যে ফ্রি ভেরিয়েবল আর লিডিং ভেরিয়েবল একটা কথা আছে। এখন এই জিনিসটা আমাদের এখানে কাজে লাগবে, ফ্রি ভেরিয়েবলটা কোনটা আর লিডিং ভেরিয়েবলটা কোনটা। আমি আবার তোমাদের বোঝার সুবিধার্থে বলতেছি যে ফ্রি ভেরিয়েবলটা হবে যেটার মান আমরা ইচ্ছা মতো ধরতে পারবো, যেটার মান আমরা কি করতে পারবো, আমাদের ইচ্ছা মতো, তোমার ইচ্ছা মতো ধরতে পারবো, তোমার যা মন চায় তাই ধরতে পারবো। এটাকে না কোন ভুল হবে না, এক একজনের অ্যান্সার এক এক রকম হবে। হ্যাঁ এক একজনের অ্যান্সার এক এক রকম হবে, কিন্তু তুমি যে ভ্যারিয়েবলটা ধরবা যেটা ইচ্ছা মতো ধরলা সেটা আবার কিন্তু সঠিকভাবে অ্যাপ্লাই করবে। আচ্ছা তো দেখো x1 আর x3 লিডিং ভ্যারিয়েবল, তাহলে আমাদের আচ্ছা বলতেছি দাঁড়াও, ফ্রি ভেরিয়েবলটা আমাদের কি x4, x4 ফ্রি ভেরিয়েবল, x5 টা ফ্রি ভেরিয়েবল, x3 টা ফ্রি ভেরিয়েবল, কারণ এদের মান করতে হবে, ইচ্ছা মতো তুমি ধরতে পারবা। একমাত্র লিডিং ভেরিয়েবল হলো এখানে x1 আর x3, যেটাকে তুমি ইচ্ছা মতো ধরতে পারো না সেটাকেই বলে লিডিং ভেরিয়েবল। ফ্রির মধ্যে একটা কথা আছে, সুন্দর একটা অর্থ আছে, মুক্ত। হ্যাঁ ফ্রি মানে কি যাচ্ছে তা, তো এইভাবে একটু মনে রাখবা, বুঝেছে, ফ্রি ভেরিয়েবল আর লিডিং ভেরিয়েবল। তো যেহেতু আমরা এটা বলে ফেলছি অর্থাৎ ধরে ফেলতেছি যে কোনটা ফ্রি ভেরিয়েবল আর কোনটা লিডিং ভেরিয়েবল, তো ফ্রি ভেরিয়েবলের মান আমি একটু ধরে নেই আমি, আমরা সংখ্যায় যাবো না, তুমি পরীক্ষার খাতায় করবো সমস্যা নাই, আমরা সংখ্যায় গেলাম না, আমরা অন্য একটা ভেরিয়েবল বা অন্য কিছু করবো। লেট x2 হলো r, x4 তো ধরলাম আমরা কত s, আর হলো x5 কে ধরলাম আমরা t, আর s t, এটা হলো তুমি abc করতে পারো বা এক দুই ও ধরতে পারবে, তোমার ইচ্ছা যেটা ধরলে সুবিধা হয় এটাই ধরা বিষয় ভালো। আচ্ছা তারপর দেখো যদি x2 এর মান যদি কত ধরছি আমরা 8, এখানে যদি আমরা করি তাহলে x3 এর মান কত আসবে আমাদের, x4 এর মান কত ধরছো s, তাহলে এখানে আছে প্লাস 2s, এই প্লাস 2s এর ওই পাশে গেলে কত হয়ে যাবে মাইনাস 2s, x3 পেয়ে গেলাম, x6 তো আমাদের আগে থেকে পেয়েছি 1/3, x4 পেলাম, এখন x1 এর মান বের করা, এখানে কত আছে x কত ছিল আমাদের, হ্যাঁ 3x2 ছিল, এটা 3x2 ছিল, x2 এর মান 8, তাহলে 3r প্লাস 3r টা ওই পাশে গেলে কত হয়ে যাবে, তাহলে এটা লিখবা মাইনাস 3r, আর এখানে প্লাস 4 কত s, তাহলে এই প্লাস 4 এর ওই পাশে গেলে কত হবে মাইনাস, প্লাস 2t প্লাস 2 এর পাশে গেলে হবে মাইনাস 2, এটাই আছে সবগুলো आंसर বের হয়ে গেছে। এই যে x1 তারপরে x2
x3 এই যে x4 x5 x6 সবগুলো মান বের হচ্ছে সলভ হয়ে গেল শেষ। তো এরকম ভাবে একটি নিয়মের নিচে অনেকগুলো ম্যাথ আছে 5 নাম্বার 6 নাম্বার একই রকম ভাবে এগুলো করে নিবা এক্সাম্পল 5 6 5 6 এক্সাম্পল 5 6টা করে নিবা। তো আরেকটা জিনিস ডেফিনেশন আছে মুছে দিবে এটা ছবি তুলবা ছবি তুলবা আছে কিন্তু ভিডিও করতেছে গেছে লিনিয়ার অ্যালজেব্রাটা একটু ফটকা টাইপের একটু জটিল টাইপের মজা কথা পাওয়া যায় না স্যার এই যে আমরা ব্যাংকে অনেক বুঝলে মজা পাবা। স্যার ডিফারেন্সের মধ্যে হচ্ছে স্যার যে লাইনগুলা ওগুলা ক্যালকুলেশন করতে কিন্তু হ্যাঁ ওগুলো একটু কঠিন হবে একটু প্র্যাকটিস করতে হবে অনেক প্র্যাকটিস করতে হবে। আচ্ছা দেখো আরেকটা জিনিস একটা ডেফিনেশন দেখো হোমোজিনিয়াস লিনিয়ার সিস্টেম ডেফিনেশনটা আমি লিখবো না ডেফিনেশন কি যেটা আছে ওইটা লিখে সমান করব আমি সাথে বুঝাবো ঠিক আছে। এখন হোমোজিনিয়াস লিনিয়ার সিস্টেম আমরা তো সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন শিখছি ওটা জানছি এটা কিভাবে। এখন হোমোজিনিয়াস কোনটাকে বলে হোমোজিনিয়াস লিনিয়ার সিস্টেম হোমোজিনিয়াস লিনিয়ার সিস্টেম বলে এক কথায় বলা যায় আমাদের যে এই ডান পাশে যে কনস্ট্যান্টগুলো থাকে সবগুলোর মান শূন্য এক কথা বলা যায় ডান পাশে যে ইকুয়াল যে মানগুলো থাকে এগুলো সব সবে শূন্য তাহলে সেটা কি হোমোজিনিয়াস লিনিয়ার সিস্টেম সবগুলো যদি আছে বাংলা কি স্যার সমজাতীয়? হ্যাঁ সমজাতীয় এটাও এটা বোঝায় সমজাতীয় এর দিয়েও এটা বোঝায় মিনিং করে। আচ্ছা তাহলে হোমোজিনিয়াস লিনিয়ার সিস্টেমে কি হবে আমাদের সবগুলা কি যে কনস্ট্যান্ট টার্মটা কি হবে সবগুলা কি জিরো হবে। আরেকটা জিনিস আছে যে এর যে সলিউশনটা এই সলিউশনটা সবসময় কি হয় কনসিস্টেন্ট কি হয় এটা কনসিস্টেন্ট কনসিস্টেন্ট মানে কি মান পাওয়া যায় কনসিস্টেন্ট মানে কি মান পাওয়া যায়। আরেকটা টার্ম আছে ইনকনসিস্টেন্ট ফার্স্ট ক্লাসে পড়বা যে এর কোনো মানই পাওয়া যায় না ইট হ্যাজ নো সলিউশন ইনকনসিস্টেন্ট মানে কি ইট হ্যাজ নো সলিউশন। আচ্ছা তো দেখো এখানে যে আমাদের যদি এরকম হয় x1 = 0 x2 = 0 x3 = 0 x4 = 0 ডট ডট দিয়ে সবগুলাই যদি 0 হয় তাহলে ওই ধরনের সলিউশনকে আমরা বলবো ট্রিভিয়াল সলিউশন। কি সলিউশন বলবো ট্রিভিয়াল ট্রাইভাল তো আমরা ক্লিয়ার হয় এটা ট্রিভিয়াল সলিউশন। এই সলিউশনকে আমরা কি বলবো ট্রিভিয়াল সলিউশন। যদি অন্য কোনো রেজাল্ট আসে হোমোজিনিয়াস নেই এই হোমোজিনিয়াস ইকুয়েশনে কি অন্য রেজাল্ট আসে ওটা জিরো না আদার্স একটা রেজাল্ট আসে তখন আমরা তাকে বলবো নন ট্রিভিয়াল সলিউশন। কি বলবো তাকে নন ট্রিভিয়াল সলিউশন। বুঝছো কথা সংজ্ঞাটা এই সংজ্ঞার মধ্যে যে জিনিসগুলো আছে ওগুলো আমি বললাম আশা করি ওই সংজ্ঞাটা পড়লে তোমরা বুঝতে পারবে। বুঝতে পারছো না? আচ্ছা এখন আসো এই যে আমরা एग्जांपल কত ছিলাম 5 6 এর সাথে একটা যোগ করো 7 একই নিয়মে এখন যে নিয়মটা আমি দেখাচ্ছি এই নিয়মে 7 নাম্বারটা এই নিয়মেও কি 5 6 7 এই নিয়মেও কি 7 নাম্বারটা করবা। এখন লাস্ট একটা ডেফিনিশন দেখো the dimension কি বলে এটাকে ডাইমেনশন শোনো এদিকে তাকাও এখানে ডাইমেনশনের যে এটা আছে ডেফিনিশনটা দেওয়া আছে এই ডেফিনিশনটা তোমরা এটা পড়লে একটু বুঝবা কিছুই বুঝবা না ঠিক আছে কিছুই বুঝবা না। তো আমি সহজ একটা লিখছি লেখো ওখানে লেখা আছে ওই ডেফিনিশনটা দিবা যেটা লিখছি ওইটা ডেফিনিশনটা দিবা পরীক্ষায় সাথে আমি একটা সহজ একটা কথা লিখছি বাংলায় লিখছি ওইটা ইংলিশে কনভার্ট করে দিবা
নাম্বার অফ ফ্রি ভেরিয়েবল। আমরা ফ্রি ভেরিয়েবল কিন্তু জানি কিনা? ওই যে ফ্রি ভেরিয়েবলের যে সংখ্যাটা, সেই সংখ্যাকে বলা হয় ডাইমেনশন। বুঝতে পারছো কথা? এই আগের মধ্যে আমাদের ফ্রি ভেরিয়েবল কতগুলো ছিল? ভালো ছিল, অনেকগুলো ছিল, মোটামুটি 4টার মতো ছিল মনে হয়, বা 3টার মতো ছিল। ওই তিনটাই আমরা ওটাকে বলবো আমরা ডাইমেনশন। ডাইমেনশনাল ম্যাট্রিক্স। থ্রি ডাইমেনশনাল ম্যাট্রিক্স না, ওটা আবার আলাদা আলাদা। ছোট সংখ্যা বড় সংখ্যা মানে সংখ্যা। ও আচ্ছা, সংখ্যা। নাম্বার অফ ফ্রি ভেরিয়েবল ইজ কল। না, দুইটাই দিতে হবে, দুইটাই দিবা, সাথে এটা অ্যাড করে দিবা। না, পাওয়া যাবে, নাম্বার পাওয়া যাবে। আচ্ছা, তো আমাদের আজকের মতো এই ক্লাসটি শেষ। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ কোঅপারেশন দেওয়ার জন্য।